আসসালামু আলাইকুম দর্শক, একটা ইতিহাস আপনাদেরকে মনে করে দিই। এই প্রজন্মের বা এখন যে জেনজি, এনসিপি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে ইনকিলাব মঞ্চ, এরা এটা মনে থাকার কথা না। আর এই স্মৃতি তাদের মনে পড়লে তাদেরও শরীরে চুলকানি শুরু হবে, অ্যালার্জি শুরু হবে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর কর্নেল ডালিম, কর্নেল বজলুর রশিদ, এরা বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিরা, এরা এত প্রভাবশালী ছিল। আমি একটা ছোট্ট স্মৃতি বলি আমাদেরকে। আমি সাবেক আইজিপি, নাম বললাম না, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তিনি ময়মনসিংহের এসপি ছিলেন। তাকে ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু বঙ্গবন্ধুর প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের নিরাপত্তার দায়িত্বে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তিনি তার স্মৃতি স্মরণ করতে গিয়ে আমাকে বলেছিলেন, তিনি সম্ভবত তখন উত্তরবঙ্গের কোনো একটা জেলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি এসপি হিসাবে গিয়েছেন। বজলুর রশিদ ইলেকশনে অংশগ্রহণ করছে। সেই ইলেকশনে বজলুর রশিদের গাড়ি বহর আসছে, শত শত মোটরসাইকেল, জিপ উড়িয়ে, জিপের উপরে ছাদ খোলা জিপে মানুষ আর মানুষ। বজলুর রশিদ এসপি অফিসে এসছে, কথা হয়েছে, মানে আমি তাদের দম্ভ বোঝাতে গিয়েছি। সে এসপি জিজ্ঞেস করেছিল যে, স্যার আপনারা কি বঙ্গবন্ধুকে আসলে হত্যা করেছেন? বজলুর রশিদ উত্তর দিয়েছিল, ইয়েস উই ডিড ইট। এত প্রতাপ প্রতিপত্তি ছিল। এবং এই বজলুর রশিদ, ডালিম, এরা পার্টি গঠন করেছিল, ফ্রিডম পার্টি। সেই ফ্রিডম পার্টিতে একসময় আমাদের সাউদ্দিন কাদের চৌধুরী, তিনিও ছিলেন। এত প্রভাবশালী ছিল ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টির নামে বঙ্গবন্ধু হত্যার পর থেকে এরশাদ আমল পর্যন্ত, ইভেন 91 পর্যন্ত অনেকে ত্রাহি করে কাঁপতো, ভয় পেত যে আরে ফ্রিডম পার্টি। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পাবেল ছেলেটাকে এনসিপির কি ছাত্র মৈত্রী নাকি ছাত্র শক্তি, তাদের পিটিয়ে জখম করে ফেলে গেছে না শাহবাগ থানার সামনে। এরকম বহু ঘটনা ফ্রিডম পার্টি তখন আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে ঘটিয়েছে। আজ কোথায় সেই ফ্রিডম পার্টি? আজকে কোথায় সেই ডালিম, রশিদ? আজকে কোথায় তাদের সেই পার্টির কল্পনা? 91 সংসদেও কিন্তু এই ফ্রিডম পার্টি, এই যে আজকে যেরকম এনসিপির 6 জন তাদের প্রতিনিধি আছে এই আওয়ামী লীগ পরবর্তী জামানায়, 91 সংসদেও কিন্তু ফ্রিডম পার্টির প্রতিনিধি ছিল। এরপর আস্তে আস্তে এই বাংলাদেশে অন্যায় অপরাধ কখনো টিকে নেই, বিলীন হয়েছে। এবং এই বিলীনতা ওই তাৎক্ষণিক ক্রেজে সারা দেশে বিভিন্ন জায়গায়, এবং ধান্দাবাজরা যেরকম উত্থান হয়েছিল ইউনূস আমলে, ধান্দাবাজরা গিয়ে থানায়, উপজেলায়, নানান জায়গায় তারা যেরকম তাদের জানান দিত কোথায়, যেখানে ভাগ বাটোয়ারা, মাখন রুটির ব্যাপার আছে সেইখানে। এরকম ফ্রিডম পার্টিও ছিল। কিন্তু সেই থানা লেভেল থেকেই, সেই জেলা লেভেল থেকেই আস্তে আস্তে এদের বিলীনতা নিঃশেষ হওয়া শুরু হয়। এই এনসিপি রাঙামাটিতে সেদিন 5-6 জন টপ লিডার, 7 জন টপ লিডার তারা পদত্যাগ করেছেন। যদিও তারা সবাই চাকমা জাতিগোষ্ঠীর, তারা জামাতের সঙ্গ পছন্দ করেনি, পদত্যাগ করেছে। এখন আমার সামনে যে খবরটা, সেই খবরটা হচ্ছে এক উপজেলায় এনসিপির সব নেতাকর্মীর পদত্যাগ। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা কমিটির আহ্বায়ক সহ সব নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে এক সভার মাধ্যমে উপজেলা আহ্বায়ক কমিটির জাতীয় নাগরিক পার্টির 87 জন কর্মী গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে পদত্যাগপত্র রাঙামাটির জেলা কমিটির কাছে পাঠানো হয়। আর এখন আওয়াজ দেওয়ার চেষ্টা হয় এই এনসিপি নাকি একদিন বাংলাদেশের সরকার গঠন করবে। আরে নেপালে তাকিয়ে দেখেছে না, যার হয় না 9 তার হয় না 90। এই এনসিপি যেই অপবাদের বোঝা তার কাঁধে নিয়েছে, যেই দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন, মবের বোঝা কাঁধে নিয়েছে, এই রাহুমুক্ত হতে আওয়ামী লীগের চেয়ে বেশি সময় লাগবে। আওয়ামী লীগ 17-18 বছরে যেই অন্যায়, অপরাধ, দুর্নীতি, অনিয়ম করেছে, এনসিপি 18 মাসে প্রতিযোগিতা দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে। যেন আওয়ামী লীগকে এখন তুলনা করা যায় যে আওয়ামী লীগ কি এনসিপির মতো দুর্নীতিবাজ ছিল কিনা, আর আওয়ামী লীগ কি এনসিপির মতন ফেসিবাদী ছিল না কি, আওয়ামী লীগ কি এনসিপির মতন মব জাস্টিসের মুখাপেক্ষী ছিল কিনা। আচ্ছা, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা কমিটির সদস্য, জোড়াছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশিস চাকমা জানান,
1 জানুয়ারি রাঙ্গামাটি জেলা কমিটি জোড়াছড়ি উপজেলা কমিটিকে 6 মাসের জন্য অনুমোদন দেয়, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সে এলাকায় জামাতের এই সঙ্গ, যে এনসিপিতে যারা গিয়েছিল একটা উচ্চ আশা নিয়ে, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে, তাদেরকে আহত করেছে, সে কথাই বলা হচ্ছে। যে ওই দেবাশিস চাকমা তিনি জানাচ্ছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেতনাকে উপেক্ষা করে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে, মানে জামাতের সাথে জোট করার মাধ্যমে এনসিপি তার সক্রিয়তা ও আদর্শ থেকে সরে এসেছে। এ কারণে দলটির বর্তমান অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে তারা সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগ করার নেতা অসীম চাকমা আরও বলেন, এই পরিস্থিতি আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জোড়াছড়ি উপজেলা আহ্বায়ক সহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি। সত্যব্রত চাকমা ডাকসুতে আছে, সে হয়তো থেকে গেছে, তার আমি জানি না তার বিবেক কামড়ায় কিনা ইসলামী ছাত্র শিবিরে গিয়ে তার জাতি ধর্ম সবকিছু পরিত্যাগ করে, কিন্তু রাঙামাটির তাদের বোধহয় কামড়েছে। রাঙামাটিতে যেমন কামড়েছে সেরকম দেশে আর কোনো জেলায় কামড়াবে না, এই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন? ফলে এনসিপি ফ্রিডম পার্টির পথ ধরে একদিন এরকম আমার মতন আরও 10 জন 2 জন 5 জন সাংবাদিক হঠাৎ আলোচনায়, যেরকম সেই এক সময়ে ডাক সাইটে ফ্রিডম পার্টি, তেমন কল্প কি চালু হবে যে এক সময় ইউনূস আমলে একটা পার্টি ছিল, নাম ছিল এনসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।